যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস শিখে যাচ্ছি। নাম্বার 1, কিতাবাল্লাহি তাআলা হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। যেই কিতাব আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন এই দুনিয়ার জমিনে, হাফেজে কোরআনের সিনার মধ্যে আওয়াজ করে বলুন, সে কোরআন এখনো আছে না নেই? দ্বিতীয় নম্বর, ওয়া ইতরাতি আহলু বাইতি। এবং আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আরো একটা ভারী জিনিস শিখে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। একটু জোরে বলেন মারহাবা। আওয়াজ করে বলুন, আওলাদ রাসূল আছে না নেই? একটু মহব্বতে বলেন, আছে? আওলাদ রাসূলুল্লাহ হকের পথে থাকে। যদি আওলাদ রাসূল হয় তাহলে কোথায় থাকে? হকের পথে। যে আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিকুটি রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছেন। একটু জোরে বলুন, ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় এখনো আছেন না নেই? আওয়াজ করে বলতে হবে, আছে? আচ্ছা, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি দুইটা জিনিস শিখেছি, কোরআন এবং আহলে বাইত। এটার কারণ কি? হাদিসের কথা কেন বলেন না? আর একটা হাদিসে তো আমার নবী হাদিসের কথা বলেছেন, কিন্তু এখানে আহলে বাইতের কথা কেন বলেন? বলার কারণ হলো, কারণ কোরআন এবং সুন্নাহ এই দুইটার উপরে প্রতিষ্ঠিত থাকবে আওলাদ রাসূলুল্লাহ। কারণ কারবালার মাঠে যখন ইয়াজিদ ইসলামকে ধ্বংস করে যখন চেষ্টা করেছিল, এখানে ইসলামী সাম্রাজ্যের মধ্যে মদকে, সুদকে, এই যে 31st নাইটে নাচ গান হবে, এগুলো কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? এই হারামকে প্রতিষ্ঠিত করার জন্য, নাচ গানকে প্রতিষ্ঠিত করার জন্য, মাদককে প্রতিষ্ঠিত করার জন্য, যখন জেনাকে হালাল করার জন্য, সুদকে হালাল করার জন্য, মদকে হালাল করার জন্য সারা পৃথিবীর জমিনে যখন ইয়াজিদ যখন চেষ্টা করেছিল, তখন কারবালার মাঠে 61 হিজরিতে এই ইয়াজিদের চক্রান্তকে যিনি দুলিশাত করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মহব্বতে পড়েন মারহাবা। বলেন না কোনো সন্দেহ আছে? কারণ আওলাদ রাসূল ইসলামকে আবার জিন্দা করেছিলেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। একটু জোরে বলেন না মারহাবা। কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, ইসলাম থাকবে ইনশাআল্লাহ, আওলাদ রাসূল। এমন কি কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম আসবে আসমান থেকে, তখন ঈসা আলাইহিস সালামের সাথে যিনি সারা পৃথিবীতে দাজ্জাল এবং কুফরের বিরুদ্ধে জিহাদ করবেন, জিহাদে নেতৃত্ব দিবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনিও হবেন আওলাদ রাসূল। সেজন্য আওলাদ রাসূলের পথে আওয়াজ করে বলেন, আমরা থাকতে চাই কি চাই না? তাহলে আল্লাহ তাআলা, আমরা এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস পেলাম, মনোযোগ রাখবেন। এখন আমাদের একটা কথা হলো, কোরআনুল কারীমের আয়াতে কি বলা হলো? আল্লাহ তাআলা বলেন, তোমরা মজবুতভাবে আল্লাহর রশিকে ধরে রাখো। আমরা কোরআনকে ধরে রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ধরে রাখলাম, সুন্নাহকে ধরে রাখলাম, আওলাদ রাসূলকে ধরে রাখলাম। আল্লাহ তো বলে দিয়েছেন, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। বলে না, বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করিও না, গ্রুপে গ্রুপে বিচ্ছিন্ন হয়ে যায় না। আমরা বিভিন্ন মাহফিলে, বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে আমরা বক্তব্য শুনতেছি, মুসলমানরা ঐক্য করবে, মুসলমানরা এক হবে। আওয়াজ করে বলুন, মুসলমানরা এক হলে মুসলমানের ক্ষমতা কি কমবে না বাড়বে? এই ঐক্য, এই ইউনিটি, একতা, আওয়াজ করে বলেন দরকার আছে। সবাই একসাথে বলেন, দরকার আছে। এই ইউনিটির দরকার আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আমার দিকে দেখেন, সময় কম, যেহেতু পরবর্তী বক্তা চলে এসেছে। এই ইউনিটির মূলনীতি কি, ভিত্তি কি? আমি একটা বক্তব্য শুনলাম, একজনে বলতেছে, মুসলিম বিশ্বের মুসলমানদের বা আমাদের দেশের মুসলমানদের একতার ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কোন মুসলমান যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে কি মুসলমান হতে পারবে? আওয়াজ করে বলে, মুসলমান হতে পারবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা মিথ্যা নয়, সত্য। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি।
এখন প্রশ্ন হলো, আমি যদি বলি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতি, সে আমার ভাই, এখন আমাকে আগে আমি তাকে জিজ্ঞেস করব লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি, এই কথাটা কে বলেছে? তখন তাকে বলতে হবে এই কথাটা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাকে এই কথাটা মানতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ মানতে হবে। এজন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে বলেন সে আমার ভাই হতে পারে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বললে কেউ যদি আপনার ভাই হয় শুধু তাওহীদ মানলে, তাহলে কাদিয়ানীরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি মানে না? সবাই বলেন না। কাদিয়ানী যারা, তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি চকবাজার যান, বাংলাদেশে বেশি দূরে যেতে হবে না, চট্টগ্রামের চকবাজারে যান, সেখানে একটা মসজিদে বাইতুল বাসেত আছে। বাইতুল বাসেত মেডিকেলে যাওয়ার সময়, এটা পড়ে অলিখা মসজিদ থেকে যাওয়ার সময় মেডিকেলের মাঝখানে, সেখানে দেখা যায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। এখন আপনি বলুন, কাদিয়ানীরা কি মুসলিম নাকি অমুসলিম? তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? কেন নাই? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বললেও তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী, শেষ নবী মানে না। তারা মনে করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাদের গোলাম আহমদ কাদিয়ানী, তিনিও আরেকজন ছোট নবী। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। বলুন, এই জন্য আওয়াজ করে বলেন, কাদিয়ানী কি মুসলমান না কাফের? বলেন না, কাদিয়ানী কি মুসলমান না কাফের? আচ্ছা, দ্বিতীয় আরেকটা কথা, আহলে কোরআন একটা ফেরকা বাংলাদেশে আছে। ওদিকে উত্তরবঙ্গের দিকে আছে, কুষ্টিয়ার এক বক্তা আছে নাম আমির হামজা, সেও আহলে কোরআনের অন্তর্ভুক্ত বলে আমার মনে হয়। কারণ সে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত এর চাবি হলো নামাজ, এ হাদিস সে মানে না। শুধু তা না, একটা মানুষ জাহান্নামে যদি গুনার কারণে যায়, এরপরে শাস্তির পরে ঈমান থাকলে সে আবার জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ তাকে ক্ষমা করে বেহেশতে দিবে, এই হাদিসও সে মানে না। অসংখ্য হাদিস মানে না। এই ধরনের কিছু আহলে কোরআন আছে যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। সবাই জোরে বলুন, যারা কোরআন মানে হাদিস মানে না, তারা কি ঈমানদার না কাফের? আচ্ছা, আবার আছে কিছু আহলুল হাদিস, বাংলাদেশে আহলে হাদিস ফেরকা সালাফি যারা, তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে, কলেমা তয়্যিবা নাকি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা তয়্যিবার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই। নাউজুবিল্লাহ পড়েন। এই যে একটা বক্তা, যে সে যত পপুলার হোক, সে যত সেলিব্রিটি হোক, তার ফলোয়ার ফ্যান যতই থাকুক, কেউ যদি বলে শুধু তাওহীদ হলো ঐক্যের ভিত্তি, শুধু তাওহীদ মানলেই যদি আমার ভাই হয়, তাহলে আপনি আহলে কোরআনকে ভাই বলতে হবে, আহলে হাদিসকে ভাই বলতে হবে, কাদিয়ানীকে ভাই বলতে হবে, রাফেজি শিয়াকেও আপনার ভাই মানতে হবে। অথচ শিয়া রাফেজিদের আকীদা হলো জিবরাইল আলাইহিস সালাম নাকি কোরআন নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে নাই, জিবরাইল নাকি কোরআন নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছিলেন, আল্লাহ কোরআনকে আলীর কাছে পাঠিয়েছেন, জিবরাইল ঘর চিনে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়ে ভুল করে আমার নবীর কাছে কোরআন দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। বলুন, সেই সমস্ত কথা যারা বলে তারা ঈমানদার না কাফের? সবাই একসাথে বলেন, ঈমানদার না কাফের? যারা রাফেজি, যারা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছে, তারা কাফের। যারা আহলে কোরআন হাদিস মানে না, আপনারাই বললেন তারা কাফের। যারা আহলে হাদিস, কোরআন এবং হাদিসের স্বীকৃত আকীদাগুলোকে অস্বীকার করে, আপনারাই জানেন তারা কাফের। যারা কাদিয়ানী, আমার নবীর খতমে নবুয়ত, আমার নবীজি খাতামুন নবিয়্যিন, এটা যারা মানে না, আপনারা জানেন তারা কাফের। তাহলে বোঝা গেল, সবাই একসাথে আওয়াজ করে বলুন, তাওহীদের মূল ভিত্তি কি? আপনার একতার ঐক্যের মূল ভিত্তি কি তাওহীদ নাকি তাওহীদ ও রিসালাত? দুটোটা তাওহীদ ও রিসালাত। বলেন না, তাওহীদ ও রিসালাত। তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না। রিসালাত হচ্ছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে পড়েন মারহাবা। বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু না পড়ে কলমা, সে কি মুসলমান হতে পারবে? আপনারা একটু স্বীকার করেন না। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে কি মুসলমান হতে পারবে? তাহলে আপনি কিভাবে বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ? তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হে। সমস্যা আছে বিতর্ক সৃষ্টি করার জন্য, মুসলমানদের আকীদা নষ্ট করার জন্য। এই জন্য আমরা বলি আমাদের ঈমানের মূল হচ্ছে মুহাম্মাদুর
এজন্য আকায়েদে নাসফিয়া শরহে আকায়েদে নাসফিয়ার মধ্যে আছে আল ঈমান হুয়া তাসদীকু বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি তাআলা আই তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মিনাল কলবে, অর্থাৎ অন্তর দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আল্লাহ থেকে নিয়ে এসেছেন ওয়াল ইকরারু বিহি, সেগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করা এবং মুখে স্বীকার করা। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনাটাই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। অর্থাৎ কেউ যদি বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানলাম, তখন আপনি অবশ্যই আমার নবীর কথায় আল্লাহকে মেনে নিলেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই হতে পারে না, তাকে অবশ্যই বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। তবে আরেকটা বড় হাস্যকর ব্যাপার, এটা আমার জোকসের মতো লাগে, এটা কমেডির মতো। আপনি একদিকে বলতেছেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে আমার ভাই, আবার অন্যদিকে আপনারাই যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই তাদের মন্দিরে পাহারা দিচ্ছেন। আবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত নিয়ে আরব থেকে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছে তাদের মাজারে হামলা করতেছেন। তাহলে কথার সাথে কাজের মিল আছে? বলা না, কথার সাথে কাজের মিল আছে। আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই, আমি কিছুক্ষণের জন্য আপনার কথার প্রতিবাদ করলাম না, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আপনার ভাই হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বলার পরেও আপনি তাদের দরবারে মাজারে ঘরে আগুন লাগাতে গেলেন, মাজারগুলো ভাঙতে গেলেন। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা তো দূরের কথা, তাদেরকে নিরাপত্তা দিলেন। তাহলে বোঝা গেল শান্তি বাহিনীতে যেমন শান্তি নাই, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই, তাহলে বলুন তাদের কথার সাথে কাজের কোনো মিল? বলেন তাদের কথার সাথে কাজের মিল আছে? আপনারা বলেন না মিল আছে? এজন্য আল্লাহ তাআলা তাদের হাত থেকে, আমাদের তাদের চক্রান্ত থেকে, তাদের চালাকি ধূর্ততা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তারা মনে করে কি জানেন, আমি একটা কথা বলি, আমি হাদিস শরীফ বলবো, তারা মনে করে তারা খুব চালাক, বলেন না ঠিক কিনা? তারা মনে করে তারা কি চালাক। তারা মাঠের মধ্যে কথা একটা ছেড়ে দিবে, ভুল কথা একটা ছেড়ে দিবে, আলেম ওলামারা মাহফিলে মাহফিলে সেটার প্রতিবাদ করবে, প্রতিবাদ করলে তার আলোচনা হবে, আলোচনা হলে মানুষের মধ্যে তার পরিচিতি বাড়বে, আরো একটু সে পপুলার হবে, আরো সেলিব্রিটি হবে, আরো মানুষের কাছে কৌতূহল, তার কথা শোনার প্রতি কৌতূহল বাড়বে, তার মাহফিলে আরো জনসমাগম বাড়বে, এরপরে তার ফেসবুকের মধ্যে আরো ফলোয়ার বাড়বে, তারপরে আরো দুনিয়াতে খ্যাতি অর্জন করবে। বলুন দুনিয়ার জমিনে খ্যাতি অর্জন করতে গিয়ে কেউ যদি ঈমানটাই হারিয়ে ফেলে, এই সফলতার কোনো মূল্য আছে? আরেকটা কথা আপনাদেরকে বলি, বলুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুটোটা মানে কি মানি না? মানি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা বিষয় মেনে চলার একসাথে তৌফিক দান করুন। কারণ কেউ যদি সকাল বেলায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একদিন পরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, যতক্ষণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই ততক্ষণ সে ঈমানদার হতে পারবে না। শান্তি বাহিনীর মতো হলে হবে না, নাম দিয়েছেন শান্তি বাহিনী, কিন্তু অশান্তি সৃষ্টি করে বসে আছেন। বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই, অথচ মাজারে হামলা হলো, মাজারের পাশে মানুষকে পিটিয়ে মারা হলো, গরু ছাগল লুট করা হলো, পুকুরের মাছ লুট করা হলো, দরবারের মসজিদে আগুন দেওয়া হলো, মসজিদের ভিতরে শত শত কোরআন পড়ে ছায়ের স্তূপ হয়ে গেল। দলের পক্ষ থেকে একটা প্রতিবাদ পর্যন্ত আসে নাই, ঠিক কিনা বলে? ওই বক্তার দলের পক্ষ থেকে একটা প্রতিবাদ আসে নাই, নিন্দা আসে নাই। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে আমার ভাই, তাকে আমি কলিজায় নিব, এই কথার সাথে তাদের কোনো সম্পর্ক। এগুলো মুখের কথা, কথা একরকম, কাজ আরেক রকম। কিন্তু বয়ের আমার সুন্নিদের কথা এবং কাজের সাথে মিল আছে না? নেই। সুন্নিরা কখনো লাঠি বের করে না, সুন্নিরা কাউকে আঘাত করে না। হ্যাঁ, আমরা যদি কাউকে কুফরি ফতোয়া দিই, আমরা কাউকে যদি মুনাফিক বলি, আমরা যদি কাউকে কাফের বলি, আমরা যদি কাউকে জাহান্নামী বলি, এটা কোরআন এবং হাদিসের আইন অস্বীকার করার কারণে বলি,
ঠিক কিনা বলেন? আপনি কোরআন বিরোধী কথা বলবেন, হাদিস বিরোধী কথা বলবেন, আপনি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করবেন, উল্টাপাল্টা আকীদা পোষণ করবেন, এরপরেও আমি যদি নিশ্চুপে একেবারে চুপচাপ হয়ে শুনি, তাহলে বলুন আমার দায়িত্ব কি আমি পালন করলাম? এজন্য এই দায়িত্ব আদায় করার জন্যই এরপরের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? এবার একটা হাদিস শরীফ শুনেন। যারা ঈমানদার মুসলমান, সব মুসলমানের প্রতি আপনি অর্থাৎ ঈমানদার, ঈমান থাকতে হবে। হাবলুল্লাহ, এখানে আরেকটা তাফসীরের মধ্যে স্পষ্টভাবে আছে আল্লাহর রশি মানে হচ্ছে আল জামাআ। আল জামাআ মানে কি? জামাআত মানে দল। সেটা কি? হাদিস শরীফে স্পষ্টভাবে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে এবং কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা, একটা ছাড়া। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কোনটা? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে দলে, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতে একমাত্র নাজাত প্রাপ্ত জান্নাতি দল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহেনশাহে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের তাফসীর, বেশ কয়েকটি তাফসীরি হাদিস এলো। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرضى لكم ثلاثه, আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের মধ্যে তিনটা কাজকে, তিনটা বৈশিষ্ট্যকে বেশি বেশি পছন্দ করে। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা, আর তিনটা কাজ, তিনটা বৈশিষ্ট্যকে তোমাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে। তিনটা বিষয়কে আল্লাহ পছন্দ করে, আর তিনটা বিষয়কে আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেন। এরপরে সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পছন্দনীয় করেছেন, এই তিনটা বিষয় কি? আমার নবী বলেন, এক নম্বর হলো আতাবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দ্বিতীয় নম্বর হলো ওয়া আতাতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহ তাআলার রশিকে মজবুতভাবে সম্মিলিতভাবে আঁকড়ে ধরবে। তিন নম্বর হলো ওয়ালা তাফাররাকু, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখবে এবং কখনো বিচ্ছিন্ন হবে না। তৃতীয় নম্বর হলো তোমরা কখনো বিচ্ছিন্ন হবে না। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, কখনো আল্লাহর সাথে শরীক করবে না, শিরিক করবে না। দ্বিতীয় নম্বর হলো মজবুতভাবে তোমরা আল্লাহর রশিকে ধরে রাখবে। তিন নম্বর হলো কখনো পরস্পর বিচ্ছিন্ন হবে না। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলো, বলুন আওয়াজ করে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এক। দ্বিতীয় নম্বর হলো ওয়া তাতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখবে। এজন্য ঐক্যের বিভিন্ন পদ্ধতি আছে। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যদি ষড়যন্ত্র হয়, তখন এখানে শুধু কলেমাওয়ালা নয়, বিভিন্ন ধর্মের যত মানুষ জাতি গোষ্ঠী আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আবার যখন ইসলামের উপরে হামলা হয়, সকল দলের মানুষ কলেমার উপরে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। কিন্তু ভাইরা আমার, যখন আপনি কলেমার উপরে ঐক্যবদ্ধ হবেন, তখন কলেমা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হলে হবে না, তখন আপনাকে মনে রাখতে হবে কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে বলেন ঠিক কিনা ভাইরা আমার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, রিসালাতকে বাদ দিয়ে কখনো পরিপূর্ণ কলেমা হতে পারে না। কি অসুবিধা হচ্ছে? তাহলে এবার আসুন, তিনটা জিনিস কি আল্লাহ ভালোবাসে? বলেন কয়টা জিনিস?
আল্লাহর ইবাদত কোন আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে রাখতে হবে। 3 পরস্পর কি হওয়া যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এজন্য যারা সঠিক আকীদার পন্থী আছেন আপনারা সবাই এক হয়ে যান, ঐক্যবদ্ধ হন। আমি সবাইকে নিয়ে দোয়া করছি আজকের মাহফিল থেকে আল্লাহ সবাইকে যারা সঠিক আকীদা লালন করে ধারণ করে আল্লাহ তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমাদের জন্য 3টি বিষয়কে অপছন্দ করে। বলেন কয়টি বিষয়? 3টি বিষয়। নাম্বার 1 কিলা ওয়া কালা, অনর্থক কথা বলা। আচ্ছা সবাই বলুন আমাদের দেশে অনেক মানুষ অনর্থক কথা বলে কিনা? বলে কিনা? এখানে আমি একটা কথা বলি, বক্তা যখন আলোচনা করে, আমি তো আপনাদের এখানে নতুন, তো আপনারা আমার স্বভাব সম্পর্কে জানেন না। নতুন এসে যদি আমি এখন ডাক দিই সবাই মনে করবে এটা গরম ফাটি, এটা আর দাওয়াত দেওয়া যাবে না। আপনারা যারা স্টেজে বসবেন তাদের জন্য এক আইন, যারা নিচে বসবেন তাদের জন্য আর এক আইন। কথা বুঝেন না মনে হয়? স্টেজে বসলে কিছু নিয়ম কানুন আছে না নেই? আপনি যখন একবার নামবেন সবাই আপনার দিকে তাকাবে, আবার যখন আপনি এইভাবে মার্চ করে আবার যখন উঠবেন তখন সবাই আবার আপনার দিকে দেখবে। তখন বক্তা যখন অনেকগুলো মানুষকে দেখবে তাদের চেহারাগুলো ওই লোকের দিকে আছে, তখন বক্তার কথার মধ্যে একটা ডিস্টার্ব হবে। এটা মাথায় রাখার দরকার আছে। এইজন্য এটা বিকল্প কোনো ব্যবস্থা রাখার দরকার ছিল, পিছন দিয়ে ওঠার, পর্দার পিছন দিয়ে ওঠার একটা বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এটা সবসময় মাথায় রাখবেন। আপনি এখন আমি আপনাদেরকে নিয়ে যে 2 মিনিট কথা বলতেছি এটাও সময় নষ্ট, ঠিক না? আপনারা এই জন্য স্টেজে আসার আগে বা স্টেজ থেকে নামার আগে কিছু নিয়ম কানুন মেনে চলবেন। ও মনে কষ্ট না, দেখেন মনে কষ্ট আনিয়েন না, এটা একটা নিয়ম আর কি। আমি কথা বলার সময় আমার একটা নিয়ম হচ্ছে আমি বাজারের মধ্যে কথা বলতে পারি না। কথা বুঝেন নাই? সবাই অডিয়েন্স সবাই আমার প্রতিটা শব্দকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এমনকি স্টেজে যারা থাকবে তারাও নিজেরা কথা বললে বা নাক কোসাইলে তখন আমারও কথা আসে না। কথা বুঝেন নাই? এবং আমার সামনে যারা বসবে তারা যদি আমার দিকে না তাকায় অন্যদিকে দেখে বা এইভাবে হাই তোলে তখন আমার কথা আসে না। এজন্য আপনারা যারা আছেন আপনাদের সবাইকে বলবো মাহফিলের একটা যে পরিবেশ আছে সেটা রাখবেন সব সময়। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এই হাদিস এই আয়াতের যেটা আমাকে তাফসীর করতে বলেছেন সেজন্য তাফসীরের মধ্যে আমরা একটা হাদিস পেলাম, সেটা হলো 3টা জিনিস আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন। কয়টা জিনিস? আর 3টা জিনিস অপছন্দ করেছেন। একটা হচ্ছে ওয়াকিলা ওয়াকালা। বলে না ওয়াকিলা ওয়াকাল, কিল কাল। কিল কালের অর্থ কি? কিল কালের অর্থ হচ্ছে অনর্থক কথা। বলে না কি কথা? অনর্থক। অনেকে কোরআনুল কারীম সামনে নিয়ে যখন তাফসীর করতে বসে বিভিন্ন মুভি সিনেমার নায়ক নায়িকার ডায়লগ দেয়, আছে না নেই? কথা বলেন, এগুলা কি অর্থপূর্ণ নাকি অনর্থক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকের অনেকগুলো আলামত। একটা আলামত হচ্ছে, একটা হাদিসে 3টি বলা হয়েছে বিভিন্ন জায়গায়। একটা হচ্ছে ইযা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে অশ্লীল কথা বলে। ঝগড়ার সময় অশ্লীল কথা বলা এটা হচ্ছে মুনাফিকের আলামত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের দেশে কিছু বক্তা আছে ঝগড়া ছাড়া কোরআন সামনে নিয়ে তাফসীরের নামে অশ্লীল কথাবার্তা বলে। বলুন এগুলা কি ছোট মুনাফিক নাকি বড় মুনাফিক? যেখানে ঝগড়ার মধ্যে অশ্লীল কথা বললে মুনাফিকের আলামত ১৫০০ বছর আগে বলা হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে ঝগড়া ছাড়া, রাগ ছাড়া, কোন ধরনের অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া হাসি মুখে যারা মাহফিলের মঞ্চে বসে পবিত্র কোরআন সুন্নাহর মঞ্চে যারা অশ্লীল কথা বলে, বলুন হাদিসের ভাষায় এরা কি ছোট মুনাফিক নাকি আরো বড় মুনাফিক? আল্লাহ তাআলা বড় মুনাফিকদের আলোচনা শোনার থেকে সাধারণ মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। তাহলে এই আয়াতের তাফসীরের মধ্যে আমরা একটা হাদিস শরীফ পেয়েছি। এবার আসুন আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। জোরে বলুন জান্নাতে যাবে কয় দল? কথাটা কি বক্তার নাকি রাসূলুল্লাহ? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাই আপনি বলতেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে সে আমার ভাই, অথচ আমার নবী বলেছেন যারা বাতিল ফেরকা, যাদের আকীদা ঠিক না তারা জাহান্নামী। তাহলে আমি শিয়াকে কেমনে ভাই বলবো? আমি খারিজিকে কিভাবে ভাই বলবো? আমি মুতাজিলাকে কিভাবে ভাই বলবো? আমি কাদিয়ানীকে কিভাবে ভাই বলবো? আমি রাফেজিদেরকে কিভাবে ভাই বলবো? কারণ তার তো আকীদা ঠিক নাই। রাসূল বলেছেন জাহান্নামী। বলেন রাসূল বলেছেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যাদেরকে জাহান্নামী বলেছেন আমি তাদেরকে ভাই বলতে পারি না। হ্যাঁ, মুসলমান আদমশুমারি যখন হবে সরকারি, তখন সেখানে মুসলমান হিসেবে তার নাম থাকবে, কিন্তু আমি মাহফিলে, মঞ্চে, আলোচনায়, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আমি তার আকীদা সংশোধন করার চেষ্টা করব। আমি যদি বলি তুমি যা আছো, যেরকম আছো সেরকম থাকো, তাহলে সেজন্য তো আমি আল্লাহর কাছে দায়ী হব। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাকে হাসরের মাঠে ধরবে না, বলবে তুমি কেন প্রতিবাদ করো নাই। এবার আসুন আমার ভাইয়েরা, এরপরের আয়াত 104 নম্বর আয়াত, যেহেতু বক্তা এসে গেছে সংক্ষেপ করে ফেলি। আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। আমার পরবর্তী আলোচক, আমিও সংক্ষেপে আবার শুধু বক্তা বললাম, এটা আবার আপনারা মাইন্ড করবেন না। আমার পরবর্তী আলোচক 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। তোমাদের মধ্যে যেন একটা দল থাকে যারা মানুষকে কল্যাণের দিকে, খাইরের দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন না? এই ইয়াদউনা ইলাল খাইর, এখান থেকে দাওয়াতে খাইর বলেন না, এখান থেকে কি? অনেকে বলেন হুজুর দাওয়াতে ইসলামী আছে, দাওয়াত ইসলামী আছে, এটা সুন্নিদের সংগঠন, ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব লিপ্ত হওয়ার কোনো সুযোগ, কিন্তু দাওয়াতে খায়র এটা নামটা কোত্থেকে এলো? আমি বলবো ইয়াদউনা ইলাল খায়র। আমার আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, আমার আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটা দল যেন আসে ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তাহলে ইয়াদউনা, এই ইয়াদউনা থেকে দাওয়া আর খায়র, কল্যাণের দিকে ডাকার জন্য আওলাদ রাসূল আমাদেরকে গাউসিয়া কমিটির আন্ডারে একটা দাওয়াতে খায়র প্রোগ্রাম দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক মাহফিল আছে দেখবেন ঝগড়া বিবাদ, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, সময় নষ্ট করে চলে যায়, কিন্তু দাওয়াতে খায়র মাহফিলের মধ্যে দরকারি কথাগুলো, মাসালা মাসাইল আছে না নেই? অনেক কিছু শেখার আছে, এটা আওলাদ রাসূল আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য আমরা কি বেজার না খুশি? সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এরপরে বলছেন তোমাদের মধ্যে এমন একটি দল যেন হয় যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে এবং ভালো কাজের আদেশ দিবে। এখন থেকে এই 10-15 মিনিট সময়টা একটু কাজে লাগাতে চাই, সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটি দল যেন থাকে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। আওয়াজ করে বলুন, একটা মানুষ শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের ছেলেকেও নামাজের নির্দেশ দিবে কি দিবে না? একটু জোরে বলেন না, দিবে কি দিবে না? দাদি, নানি অথবা মা নিজে শুধু বোরকা পরবে না, নিজের মেয়েকেও বোরকা পরার জন্য, পর্দা করার জন্য নির্দেশ দিবে। নিজে শুধুমাত্র সুন্নাহ পালন করবে না, নিজের সন্তানকে সুন্নাহ পালন করার জন্য নির্দেশ দিবে। নিজে শুধু 31st নাইটের বিরোধিতা করবেন না, বরং আপনার এলাকার মানুষকে এই ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি থেকে বাধা প্রদান করবেন। এটাই হলো সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহর নির্দেশ। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শুধুমাত্র আপনি নিজেই ফজরের নামাজটা পড়লেন, নিজের পরিবারের কাউকে ডাকলেন না, এটাকে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার বলে না। আপনি নিজেও নামাজ পড়বেন, নিজের পরিবারের মানুষকে, সদস্যদেরকে নামাজ পড়ার জন্য ডাকবেন। এইজন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও। এরপরে জাতিকে, তোমার আত্মীয়-স্বজন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। আল্লাহ বলেন তুমি নিজে নিজে নামাজি হলে হবে না। আল্লাহ বলেন হে মহিলা, হে
বুড়ি মহিলা, দাদিরা, নানিরা, যারা মারা, তোমরা শুধু নিজে বোরকা পরলে, শুধু হেজাব পরলে চলবে না। তোমার অষ্টাদশী কন্যা, তোমার যুবতী মেয়েদেরকেও তুমি অবশ্যই যখন বালেগা হয়ে যাবে, স্কুলে যাক বা কলেজে যাক বা ইউনিভার্সিটিতে যাক অথবা কোন কাজে বের হোক, অবশ্যই তাদেরকে পর্দা করার জন্য নির্দেশ দিতে হবে। আল্লাহ তাআলা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই কাজ আমাদেরকে করার তৌফিক দান করুন। আওয়াজ জোরে দেন আমিন বলেন। কারণ এটা আল্লাহর নির্দেশ। একটু জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ বলেন ইয়াদউনা ইলাল খায়র, যারা কল্যাণের দিকে ডাকে, ওয়া আমরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে যারা নিষেধ করে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। বলেন না, তারাই কি সফল? আল্লাহ তাআলা আমাদেরকে সফল হওয়ার কিয়ামতের ময়দানে তৌফিক দান করুন। আপনি হাসরের মাঠে পাস করতে চান? কথা বলেন না। হাসরের মাঠে ফিল করতে চান না পাস করতে চান? তা পাস করতে চাইলে কি করতে হবে? নিজেও নামাজ পড়তে হবে, নিজের ছেলেদেরকেও নামাজ পড়ার জন্য নির্দেশ দিতে হবে। নিজে 31st নাইটের বিরোধিতা করলে হবে না শুধু, বরং আপনার আত্মীয় স্বজন, নিজের এলাকার যুবকদেরকে এই অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে। বলেন না ইনশাআল্লাহ? সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। আজকে এটা আমরা 31st নাইট পালন করছি না, এটা একটা মাহফিল, কিন্তু সময় যেটা যাচ্ছে, এই সময়টা কি খারাপ কাজে যাচ্ছে না ভালো কাজে? এজন্য আমরা বেজার না খুশি? আল্লাহ খুশি, বলেন না? আল্লাহ, রাসূল। এক বছর আজকে থেকে প্রায় 7-8-9 বছর আগে, সনটা আমার মনে নেই, রাঙ্গুনিয়া নারীহাটে একটা মাহফিলে 9:30 কি 10টার দিকে মাইক ধরেছিলাম। ওই দিন ছিল 31শে ডিসেম্বর, দিনগত রাত 31শে ডিসেম্বর ছিল। একেবারে 12টা পার হয়ে 1টা-1:30টার দিকে ওয়াজ শেষ করেছি মোনাজাত সহ। আলহামদুলিল্লাহ বলেন। এরকম যুবক আছে না নেই? এখানে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, পরিপূর্ণভাবে ইহুদি নাসারার সংস্কৃতিকে বর্জন করে পায়ের নিচে দিয়ে মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতিকে মাথায় রাখার তৌফিক দান করুক, আমিন বলেন। আসুন আমরা আরেকটা হাদিস শরীফ দেখি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার প্রাণ যেই আল্লাহর কুদরতি হাতে, সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণ যে আল্লাহর কুদরতি হাতে, সে আল্লাহর কসম করে বলছি, আমার নবী বলেন লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দিবা। আমার নবী সাহাবীদেরকে বলছেন ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিষেধ করবা। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, যদি এই দুইটা কাজ না করো, মানুষকে ভালো কাজের আদেশ না দাও, মন্দ কাজ থেকে নিষেধ না করো, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে আযাব দিবেন, সবাইকে শাস্তি দিবেন, মহামারী দিবেন, বিভিন্ন গজব দিবেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যখন সারা পৃথিবীতে করোনা কাল চলছিল, তখন মানুষ মসজিদ কেন বন্ধ, জামাত কেন রেস্ট্রিকশন দেওয়া হলো, এতজন পড়বে এতজন পড়বে না, কি আন্দোলন। যখন সব শেষ, মসজিদের দরজা খোলা, পাবলিক নেই। বলে না কেন পাবলিক? কতক্ষণ বিরোধী দলকে গালি দেয়, কতক্ষণ সরকারকে গালি দেয়, কিন্তু সেই সময় আমি যতটুকু জানি এই করোনার ব্যাপারটা, রেস্ট্রিকশন, এটা শুধু কি বাংলাদেশে নাকি সারা পৃথিবীতে? এমনকি মসজিদে হারাম, মসজিদে নববীতে পর্যন্ত মানুষ প্রবেশ করার জন্য একটা নির্দিষ্ট কি করা হয়েছিল, নিয়ম করা হয়েছিল। তখন কি আন্দোলন, মানুষের কি হাল হতাশ। করোনা এসেছে, মানুষের করোনা হচ্ছে, কোভিড-19 থেকে বাঁচার জন্য একটু ওযু করে মসজিদে যাব, কাঁদবো, আল্লাহকে বলবো যেন শেফা দে, গজব যেন দূর হয়। কিন্তু যখনই আল্লাহ তাআলা এই অবস্থা একটু সরাই দিলেন, মানুষ আবারও সুদ খায়, আবারও ঘুষ খায়, মদ করে আবারও মদ খায়, ঘুষ করে আবারও ঘুষ খায়, জালেম আবারও জুলুম করে, মানুষ এরপরেও মানুষের জায়গা দখল করে, এরপরেও মানুষ হত্যা করে, নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করে, স্বামী তার স্ত্রীকে হত্যা করে, মা বাবা পর্যন্ত নিজের সন্তানকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে। এরপরও কি অপরাধ কমছে নাকি আরো বাড়ছে?
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাদিসটা হচ্ছে, আমি হাদিসের নাম্বারটা বলি, সুনানে তিরমিজি 2169 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ দিবা, অবশ্যই মন্দ কাজে নিষেধ করবা। যদি এইটা না করো, নিজে নামাজ পড়লে হবে না, ছেলেকে নামাজ পড়তে বলতে হবে। শুধু নিজে পর্দা করলে হবে না, বোরকা পড়লে হবে না, নিজের মেয়েকে, নিজের নাতনিকে, নিজের বাতিজিকে, নিজের বাগনিকে পর্দা করার জন্য নির্দেশ দিতেই হবে। যদি এটা না করো, আও লায়ুশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবা, আল্লাহ তোমাদের উপরে এমন আযাব, এমন শাস্তি দুনিয়াতে আখিরাতে নাজিল করবেন। তখন কি হবে জানেন? সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে। এজন্য মুসলমান দোয়া করে কাঁদে, কবুল হয় না। সারা পৃথিবীতে ইহুদি নাসারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। ফুটবলকেও মানুষ যতটুকু সম্মান করে তার চাইতে পৃথিবীতে ইহুদি নাসারার কাছে এর চাইতে বেশি অপমান, অপদস্থ শিকার হচ্ছে মুসলমানরা। ঠিক কিনা বলেন? হচ্ছে না? কিন্তু মুসলমানরা কাঁদতেছে। আমরা হুজুররা মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআত, আমরা বলতেছি না? আল্লাহ কাফের মুনাফিক সবাইকে ধ্বংস করে দাও, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে ফিলিস্তিনকে রক্ষা করো। প্রতিদিন কাঁদি। এমনকি গাজার ফিলিস্তিনের সর্বশেষ যে হসপিটাল আছে সেটাও বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা দোয়া করছি, কাঁদতেছি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, গাজার শিশুদেরকে বাঁচাও। কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। আসমান থেকে গজব ইহুদিদের উপরে আসতেছে না, মুসলমানদের জন্য সাহায্য আসতেছে না। কেন কেন আসতেছে না জানেন? আপনি মসজিদে গিয়ে ইমামের সাথে চোখের পানি ফেলে বলতেছেন আল্লাহ ইহুদির থেকে বাঁচাও। নিজের ঘরটাকে ইহুদির ঘর বানিয়েছে। নিজের ঘরে 24 ঘন্টা হয়তো ইহুদির সংস্কৃতি, নাহলে খ্রিস্টানের সংস্কৃতি, নাহলে হিন্দু বৌদ্ধের সংস্কৃতি, নাচ গান, সিনেমা, অশ্লীলতা পকেটে পকেটে, ঘরে ঘরে বিয়ের অনুষ্ঠানে চলার কারণে আল্লাহ বলতেছে ভালো কাজের আদেশ দিচ্ছ না, মন্দ কাজ থেকে কেউ কাউকে বাধা দিচ্ছ না। মা বলতেছে না খবরদার এই অশ্লীলতা এই ঘরে করিও না, সিরিয়াল চালাইও না। এমনি ভারতকে প্রতিদিন গালি দাও আর সারাদিন ভারতের সিরিয়াল দেখো। এমনি ইহুদি নাসারার বিরুদ্ধে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো গজব আসার জন্য। আর রাত দিন সমাজে, ঘরে, বাইরে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ইহুদি নাসারার সংস্কৃতি লালন করো। আমার আল্লাহ বলে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা ভালো কাজের আদেশ দিবা না, যখন গোটা সমাজে ইহুদি নাসারার কালচার ছড়িয়ে যাবে, তো যখন তোমরা সেটাকে বাধা দিবা না, তখন কি হবে? আমার নবী বলেন সুম্মা তাদউনাহু, তোমরা সকালে কাঁদবে, রাতে কাঁদবে, জুমার পরে কাঁদবে, মাহফিলে কাঁদবে, আল্লাহর কাছে দোয়া করবে, ফালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। কেন কবুল হয় না চিন্তা করেন। গান শুনে শুনে মসজিদে গিয়ে তারপর ইহুদির বিরুদ্ধে গাজার মধ্যে সমস্ত হসপিটাল শেষ করে দেয়, হাজার হাজার লাখো লাখো মানুষ বোমা মেরে ধ্বংস করে ফেলা হয়েছে। আর বাংলাদেশে মুসলমানের বাচ্চারা কনসার্ট করতেছে। আচ্ছা বলুন, কনসার্টের মধ্যে হিন্দু কোন গায়ক যদি গান গায় সওয়াব আছে না গুনাহ আছে? কথা বলেন। হিন্দু গায়কে গান গাইলে কি গুনাহ না সওয়াব? আপনি যদি শুনেন। আর মুসলমান গায়কে গান গাইলে সওয়াব? কথা বলেন। সব একসাথে বলেন না, সওয়াব না গুনাহ? বরং গুনাহ বেশি। কেন বেশি? এটার কারণ হলো হিন্দু যখন গান গাচ্ছে তার জন্য কোনো শরীয়ত নেই, বলে না, তার জন্য কোনো শরীয়ত নেই। কিন্তু মুসলমানের জন্য শরীয়ত আছে না নেই? আপনি একজন হিন্দুকে, বৌদ্ধকে আপনি মসজিদে ঢুকাইতে পারবেন? আপনি তাকে, সে যদি পূজার মধ্যে গান চালায়, তাদের তো কোনো পূজা পার্বণ গান ছাড়া হয় না, সে যদি কোনো গান চালায়, কোনো মুভি চালায়, কোনো নাচ গানের অনুষ্ঠান করে, কনসার্ট করে, তাদের পরিমণ্ডলে হিন্দু, বৌদ্ধ আর অন্য ধর্মের লোকেরা, আপনি তাকে বাধা দিতে পারবে? পারবেন না। কিন্তু মুসলমানকে বাধা দেওয়ার দায়িত্ব আপনার আছে না নেই? সেই জায়গায় আপনি কি করতেছেন? আপনি মনে করতেছেন ভারত থেকে শিল্পী এসে গান গাইলে এটা বড় পাপ, আর পাকিস্তান থেকে শিল্পী আসলে এটা বড় হালাল। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই ধরনের পরিস্থিতি বর্তমানে আছে না নেই? এখন আর বলতেছে না পাকিস্তান থেকে কেন,
যখন গান গাওয়ার জন্য আসে মুভির গান, যখন অশ্লীলতা করার জন্য আসে, নাচ গান করার জন্য আসে, যখন সিনেমার গান গাওয়ার জন্য আসে, পাকিস্তান থেকে কেন আসে এ প্রশ্ন করে না। রবিউল আউয়াল মাসে যখন আওলাদ রাসূল আসে, এক শ্রেণীর মুসলমানের চুলকানি আছে না নাই? এই চিল্লায় বলেন আছে না নাই? এগুলি ঈমানদার না মুনাফিক? আমার নবীর রহমতের কোন দেশের সীমানা নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, চিল্লায় বলেন রাহমাতাল লিল। যেহেতু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, এজন্য ভালো কাজ পাকিস্তান থেকে আসলেও এটা অ্যাপ্রিশিয়েট করব। এটা সৌদি থেকে আসলে, মদিনা থেকে আসলে, মক্কা থেকে আসলে, ইরাক থেকে যদি কোনো কারি আসে, আমি তাকে কংগ্রেচুলেট করব, তাকে অভিনন্দন জানাবো। ইরাক থেকে আসে, পাকিস্তান থেকে আসে, যদি কেউ কোরআন তেলাওয়াত করার জন্য কারি আসে, শায়ের আসে, নাত আসে, তাকে আমি কলিজার থেকে ভালোবাসবো। একটু জোরে বলেন ঠিক কিনা ভাইরা? जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আচ্ছা, আমার কথা আমি সংক্ষেপ করে দিচ্ছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি কোনো অবৈধ কাজ দেখে, খারাপ কাজ দেখে, বলেন না খারাপ কাজ দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে হাত দিয়ে সেটাকে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে বাধা দেওয়ার তার সেই ক্ষমতা না থাকে, অর্থাৎ বাধা দিলে তাকে উল্টা আরো মাইর খেতে হবে, এরকম কিছু পরিস্থিতি আছে না নাই? তখন ফাবিলিসানিহি, পারলে জিহ্বা দিয়ে বাধা দিবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি জিহ্বা দিয়ে অর্থাৎ মুখেও যদি প্রতিবাদ করার মতো সেই অবস্থা না থাকে, ফাবিকলবিহি, অন্তরে তাকে ঘৃণা করবে। বলে না কি করবে? এই অপসংস্কৃতি, 31 নাইট বা নাচ গান, এগুলো কি আমরা কি ভালোবাসি না ঘৃণা করি? এই ঘৃণাটা অন্ততপক্ষে যারা যারা ফেসবুক ব্যবহার করেন, আমি বানা করলেও তো করবেন, কেউ তো আর না করে থাকবে না, করবেন। অন্ততপক্ষে ভালো কাজে ব্যবহার করার দরকার আছে না নেই? কথা বলেন, দরকার আছে? আপনি যদি ঘৃণাটা প্রকাশ করেন, সেটাতেও আপনার একটা কাজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো নির্দেশটা কিছুটা হলেও পালন হবে। কারণ আপনি অনলাইনে অফলাইনে অপরাধ করলে যে অপরাধ, অনলাইনে করলেও অপরাধ। জুয়া আছে না নেই? কথা বলেন না। জুয়া, অনলাইনে জুয়া নাই, আপনি অফলাইনে জুয়া খেললে, এটা নিয়ে আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে আমি একটা বক্তব্য রেডি করছি। আমি আমার মসজিদের মধ্যে জুমাতে বিষয়ভিত্তিক আলোচনা করা পছন্দ করি। জুয়া এমন একটা অবস্থা হয়ে গেছে, বিভিন্ন মাহফিলে গেলে আমাকে এলাকার ছেলেরা বলে, হুজুর একটু বলিয়েন জুয়ার বিরুদ্ধে। কেন? এখানে কি জুয়া খেলে? আগে খেলতো, আগে দেখতাম আমরা ছোটকালে 4-5 জন মানুষ গোল করে বসতো, তাস খেলতো, টাকার বিনিময়ে জুয়া খেলতো, বউয়ের স্বর্ণ পর্যন্ত বিক্রি করে ফেলতো, বাপের দেওয়া জায়গা বিক্রি করে ফেলতো, এরকম আছে না নাই? কিন্তু এখনো খেলে, বলা যায় এখন খেলে অনলাইনে। কি লাইনে? অনলাইন জুয়া আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? স্বীকার করলে এটা সমাধানের রাস্তা বের হবে, স্বীকার করেন না, বলেন অনলাইন জুয়া আছে না নাই? অফলাইনে খেললে যেমন জুয়া, অনলাইনে খেললেও ঠিক তেমনি অনলাইনে যদি আপনি অন্যায়ের বিরোধিতা করেন, প্রতিবাদ করেন, অন্ততপক্ষে ঘৃণা প্রকাশ করেন অন্ততপক্ষে, তাহলে আল্লাহ নিশ্চয় আপনাকে একটা যাজা দিতে পারে। বলেন না পারে কি পারে না? আল্লাহ তাআলা এই দায়িত্বটুকু আমাদেরকে যতটুকু সাধ্য আছে এই দায়িত্বটুকু আদায় করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর থেকে ঘৃণা করলে যে কাজটা হবে, অন্ততপক্ষে সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? তোমাকে কিছুটা হলেও কি দিবেন? পুরস্কার দিবেন। তবে সেটা হচ্ছে একবারে দুর্বল ঈমানের পরিচয়। বলেন কি ঈমানের পরিচয়? দুর্বল ঈমানের পরিচয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একেবারে কমাই দিচ্ছে কথা। 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো তোমরা হয়ো না। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত। তাদের মতো হয়ো না, তারা মানে ওই ইহুদি খ্রিস্টানের মতো তোমরা হয়ো না।
আল্লাযীনা তাফাররাকু, যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং তারা ইখতিলাফ করেছে, মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত, স্পষ্ট দলিল আল্লাহর বিধান আসার পরেও যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, ইহুদি নাসারার মতো বিভক্ত হয়ে যেও না। আমার নবী বলেছেন ইহুদিরা 72 দল হয়েছে, তোমরা 73 দল হবে। তার মানে আমার নবী নির্দেশ দিয়েছেন না, বরং হবে এটা আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে জানিয়ে দিয়েছেন, কিন্তু হওয়ার জন্য আমার নবী নির্দেশ দেন নাই। হবে সেটা আগেভাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং আল্লাহ কোরআনে বলছেন ইহুদি নাসারার মতো দলে দলে বিভক্ত হয়ো না, কারণ তারা স্পষ্ট দলিল আসার পরেও তারা দলে দলে বিভক্ত হওয়ার কারণে কি হলো? আল্লাহ বলেন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমরা কি আযাব চাই না নাজাত চাই? একটু জোরে বলেন, আমরা কি চাই? নাজাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের পথে থাকার তৌফিক দেন, আমিন। আমি আমার ভাইকে একবার তারহিব জানাই, জোরে বলেন মারহাবা। আওয়াজটা হয় না, একটু মহব্বতের আওয়াজে বলেন না মারহাবা। যারা আলোচক আছেন উনি আরো আগে একবার এসেছিলেন, আপনারা যারা পরে আসছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি। ওরা যেহেতু, আমি আসছিলাম আমার টাইমে আসছি, জাস্ট টাইমে এসেছি আমি, কিন্তু এরা আমাকে মাইক দিতে দেরি করে ফেলেছে। এটা আসলে মাহফিলের এরকম হয়ে যায়, এটা হয়ে যায় এরকম। এটা যারা মাহফিল করে তারা জানে, মাহফিল একটা আয়োজন করতে বক্তাদের শিডিউল দিতে কি কষ্ট হয় এরা জানে। এজন্য আমি কোথাও তাড়াহুড়া করি না, অন্য প্রোগ্রাম থাকলে তখন ভিন্ন বিষয়। সেজন্য আমি অপেক্ষা করেছি, আমাকে যে টাইমে দিছে আমি সেই টাইমে মাইক দিছি। তো আমার সময়টা কম পাওয়ার কারণে ওনাকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি। এখন উনি এসেছেন, আপনাদের ইনশাআল্লাহ হৃদয়ের খোরাক, রূহের খোরাক আপনারা পাবেন। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা করবেন, যেহেতু ওনার এরপরে আরেকটা মাহফিল আছে। আজকে যদি আমি ওনাকে বসায় রাখি, আরেকদিন আমাকেও বসায় রাখবে, কথা বুঝেন না মনে হয়। তো এই জন্য এটা করা যাবে না। এটা আসলে না, এটা এমনি মজা করে বললাম আর কি, এরকম করবে না। আমরা পরস্পরকে ভালোবাসি, মহব্বত করি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই ঈমানি মহব্বত আমাদেরকে রাখার তৌফিক দান করুন। আমার আলোচনা শেষের দিকে লাস্ট একটি আয়াত পড়ে আমার আলোচনাটা শেষ করে দিই। 106 নম্বর আয়াত, বলেন 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন, সেদিন কিছু চেহারা উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। উনি আলোচনা করবেন, এর আগে দেখি এই 2 মিনিট, 2 থেকে 3 মিনিট একটু সময় কাজে লাগাই, একটু মহব্বতে পড়েন তো সুবহানাল্লাহ। ইয়াউমা, সেদিন হাসরের মাঠে, কিয়ামতের দিন, তাবিয়াদ্দু ওয়ুজুহ, কিছু চেহারা ফর্সা হবে, নূরানি হবে, উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর কিছু চেহারা একেবারে বিবর্ণ কালো হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওয়ুজুহুহুম, যাদের চেহারা কালো হয়ে যাবে আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন আকাফারতুম বা'দা ঈমানিকুম, তাদেরকে সেদিন বলা হবে তোমরা কি ঈমান আনার পরে আবার কাফের হয়ে গেছো? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরির কারণে তোমরা কি করো? জাহান্নামের আযাব ভোগ করো। বলুন হাসরের মাঠে আমাদের চেহারায় নূর থাকুক আমরা চাই কি না? একে সামনে, মাঝখানে, লাস্টে সবাই আরেকবার মনোযোগী হন। এতক্ষণ আপনারা মনোযোগী ছিলেন আমি জানি, আরেকবার 1 মিনিট বলুন আমাদের হাসরের মাঠে আমাদের চেহারা আলোকিত হোক আমরা চাই না? যারা চান 2 হাত তুলুন, বলেন আমরা চাই কি না? আমার সাথে নারা ধরেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। চেহারা আলোকিত হওয়ার জন্য এখন আপনারা হয়তো বলতে পারেন হুজুর আমাদের চেহারা আলোকিত হোক আমরা চাই, এর সাথে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক কি? তাফসীরে ইবনে কাসির, এটা সৌদি আরবের কলেজ লেভেলে পড়ানো হয়, সৌদি আরবের কলেজ লেভেলে পড়ানো হয় ইবনে কাসির। সেই তাফসীরে আছে, আরো কয়েকটা তাফসীরে আছে, যাদের চেহারা উজ্জ্বল হবে তারা কে কারা জানেন? তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আওয়াজটা একটু জোরে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শোনো মুসলমানরা, শোনো মুসলমানরা, কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহ,
কিছু মানুষের চেহারা কিয়ামতের ময়দানে নূরানি হবে। তারা কারা? হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এটা আমার তাফসীর নয়, ইবনে কাসিরে হাফেজ ইবনে কাসির বলতেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার নবীর সাহাবী যিনি চাচাতো ভাই, তিনি তাফসীর করতেছেন কাদের চেহারা সেদিন উজ্জ্বল হবে? যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এরপর আল্লাহ বলেন ওয়া তাসওয়াদু উজুহ, আবার কিছু মানুষের চেহারা কালো হবে, এরা জাহান্নামী হবে। তারা কারা? আহলুল বিদআতি ওয়াল ফিরকা, এরা হচ্ছে আহলে বিদআত। তার মানে হলো যারা বাতিল ফিরকা। আহলে বিদআত মানে হলো যারা নতুন নতুন আকীদা সৃষ্টি করেছে, কখনো খারেজি, কখনো হারুরিয়া, কখনো রাফেজা, কখনো মুতাজিলা, কখনো জবরিয়া, কখনো কাদারিয়া, এই ধরনের ফিরকা সৃষ্টি করেছে। আল ওয়াহাবিয়া ওয়াল মাউদুদিয়া, এই ধরনের ফিরকা সৃষ্টি করেছে। আকীদাগত নতুন নতুন ফিরকা বিদআত যারা সৃষ্টি করেছে, আল্লাহ কোরআনে বলেন ওয়া তাসওয়াদু উজুহ, তাদের চেহারা কালো হবে। আর যারা আমার নবীর পথে মা'আনা আলাইহি ওয়া আসহাবি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন তাবিয়াদু উজুহ, তাদের চেহারা আলোকিত হবে, নূরানি হবে, উজ্জ্বল হবে। ওই মানুষগুলো শুধু চেহারা উজ্জ্বল হবে না, উজুহু ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর দিদার পাবে তারা যারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। একটু মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বলুন আমরা আল্লাহকে হাশরের মাঠে দেখতে চাই কি চাই না? আমরা হাশরের মাঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের শাফাত চাই কিনা? যদি পেতে চান আপনার জন্য রাস্তা একটা আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা তো আমি বললাম, হাফেজ ইবনে কাসির সহ আরো কয়েকটা তাফসীরে আছে উজ্জ্বল চেহারা হাশরের মাঠে তাদের হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দেন। সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আমার আলোচনা এখানেই জি বলেন। এটা তো স্পষ্ট বলেছি, আপনি পুরো ওয়াজটা শুনেন নাই। এটা বলতে 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 আমার অলরেডি গলার পানি শুকিয়ে গেছে, ওনার দেরি হয়ে যাচ্ছে। আমি স্পষ্ট বলেছি আহলে সুন্নাত, এখানে বলেছি আল্লাহ নবী বলেন আমি দুইটা ভারী জিনিস শিখে যাচ্ছি। কয়টি? দুইটি। এক কিতাবুল্লাহ, এটা তাফসীরে কাবীরে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের তাফসীরে এই হাদিসটা ইমাম ফখরুদ্দিন রাজি নোট করেছেন। আল্লাহর কোরআন 2 নম্বর ওয়া ইতরাতি আহলু বাইতি, আমার আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তারপরে আরেকটা হাদিস কি বললাম? আমি যে পথে আমার সাহাবী যে পথে। এখন বলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আহলে বাইত আছে না নাই? আওলাদ রাসূল আছে? আচ্ছা, এটা আমরা স্পষ্ট বলেছি, যারা মনোযোগী তারা মনে রাখবে, যারা অমনোযোগী তারা মনে রাখবে না। দ্বিতীয়ত আমার নবী যখন বললেন মান আলাইহি ওয়াসহাবি, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদের পথ কিনা? বলে না সাহাবীদের পথ আছে না নাই? তাহলে যারা সাহাবীদের রাস্তায় থাকবে না তারাও জান্নাতি নয়, নাজাত প্রাপ্ত নয়, তারা জাহান্নামী। যারা আহলে বাইতের সাথে থাকবে না তারাও কি? তাহলে আমাদের কথাগুলো আসছে কিনা? যারা এখানে আমার সামনে ছিলেন তারা স্পষ্টভাবে এটা বুঝতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে, আল্লাহর পথে মানে আল্লাহকে পাওয়ার পথে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা যেই পথে নিয়ামত দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের পথে, আউলিয়া কেরামের পথে, সিরাতুল মুস্তাকিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা এবং সাহাবে কেরামের রাস্তা, আহলে বাইতের পথে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দেন। আমিন। যারা সাহাবীদেরকে গালি দেয় তারা খারেজি, যারা আহলে বাইতের সমালোচনা করে, যারা সাহাবীদেরকে গালি দেয় এবং আহলে বাইতকে গালি দেয় এরা হচ্ছে খারেজি। আর যারা আহলে বাইতের পক্ষ হয়ে সাহাবীদেরকে গালি দেয় তারা হচ্ছে কি? রাফেজি শিয়া। দুটোটা বাতিল ফিরকা। এই দুটো দল কখনো আমার ভাই হতে পারে না। আমার ভাই হচ্ছে সে যে মা আনা আলাইহি ওয়াসহাবি, এই রাস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে। আল্লাহ সেই রাস্তায় থাকা আমাদেরকে তৌফিক দেন। আমিন। আমি কথাগুলো শুরু করতে দেরি হয়ে গেছে বলে হয়তো অগোছালো হয়েছে, এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।